আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মালিয়া রহমানে। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এত সকালবেলা মানে তখন ৬টার মতো বাজে, সকাল ৬টার দিকে এই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি একটা জায়গায়। তো বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছিলাম আর রাস্তাঘাট পুরোই খালি, কারণ তখনও পর্যন্ত আসলে ওইভাবে মানুষজন বের হয়নি। কিন্তু আমি কিন্তু বের হয়ে চলে যাচ্ছিলাম আমার একটা জায়গার উদ্দেশ্যে। ঝুম বৃষ্টির মাঝে চলে গেলাম ওয়ান্ডার উমেনের সাথে আরেকটা ট্রিপ। তো চলে গেলাম বলতে এখনো রওনা দিইনি। তো আমি হচ্ছে ধানমন্ডি যে পয়েন্ট থেকে আমি উঠলাম সেখানে এসে আমি গাড়িতে উঠে পড়লাম। আর এই তো এক এক করে সবাই কিন্তু চলে এসেছে, আর কিছু মানুষ উঠবে, তারা অন্যান্য পয়েন্টগুলো থেকে উঠবে। আমি তো ধানমন্ডি পয়েন্ট থেকে উঠেছি। এই তো এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। যাচ্ছি কোথায় জানতে হলে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। আমাদের সব ট্যুরমেটরা কিন্তু উঠে পড়েছে এবং গাড়ি কিন্তু টোটালি ফিল্ড, এবং এখন আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যে। এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাজীপুর মাটির মায়া ইকো রিসোর্টে। যেতে যেতে এই প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমি ক্যাপচার করতে একদমই ভুলিনি। আমি সাথে সাথেই ফোন বের করে একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখানকার এত সুন্দর পরিবেশ, চারপাশে সবুজ পানি, সব কিছু মিলে খুবই ভালো লাগছিল। আমার সেই সাথে খুব ভয়ও হচ্ছিল, কারণ এই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি সরু ছিল আর দুই পাশে এরকম পুকুরের মতো ছিল যেখানে মাছ ধরা হচ্ছিল। তো একবার মনে হচ্ছিল আমরা এতগুলো মানুষ গাড়িতে আবার উল্টে না পড়ে যায়। আর অনেক বেশি গ্রামের ভেতর, এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে, এবং অনেক গ্রামের ভেতরে দিয়ে যেতে হয়েছে। তো এই তো আমরা চলে আসলাম ফাইনালি মাটির মায়া ইকো রিসোর্টে, এবং এখন আমরা রিসোর্টের ভেতরে প্রবেশ করছি। আজকে এটা আমাদের ডে লং একটা ট্রিপ হচ্ছে মাটির মায়া ইকো রিসোর্টে। সারাদিন এখানে অনেক মজা হবে, খাওয়া দাওয়া হবে, ঘোরাঘুরি হবে, এবং সেই সাথে এখন কিন্তু বাগিতে করে আমরা এই ফুল রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব। শুধু আমি না, আপনারাও কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন এই রিসোর্টটা কেমন। এই রিসোর্টটার সামনে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে এত বড়। এটা কিন্তু অনেক বড় একটা রিসোর্ট, পুরো একটা গ্রামের সমান এই রিসোর্টটা। তো যার কারণে এটা পুরোটা হেঁটে ঘোরা একদমই সম্ভব না। এই কারণে আমাদেরকে বাগি দিয়ে ফুল রিসোর্টটাকে ঘুরে দেখানো হচ্ছিল। যেতে যেতে দেখলাম এখানে কিন্তু অনেক হরিণও রাখা আছে। তো এই জায়গাগুলোতে তো পরবর্তীতে আসা হবেই। তো এখন জাস্ট বাগি দিয়ে চারপাশটা একটু ঘুরে আইডিয়া নিচ্ছিলাম, এবং যতটুকুতে বুঝলাম এটা হেঁটে বেড়ানো একদমই সম্ভব না, বাগি দিয়ে পুরোটা ঘুরে বেড়াতে হবে। আর বেশ বড় একটা জায়গা, এবং দূরে দূরে খুব সুন্দর করে কিন্তু মাটির ঘর করা হয়েছে। এই জায়গাটার নামই যেহেতু মাটির মায়া, তো এখানে মাটির ছোঁয়া কিন্তু চারপাশেই পাওয়া যাচ্ছে। আমার কাছে পার্সোনালি বাগিতে করে ঘোরাটা খুবই পছন্দের। রিসোর্টগুলোতে গেলে আমি বাগিতে করে ঘুরতে খুবই পছন্দ করি। আমি বারবার করে হচ্ছে বাগিতে করে এরকম ট্রিপ দিতে থাকি। এটা আমার কাছে বেশ ভালো লাগে। হেঁটে যাওয়ার চেয়ে এখানে এভাবে করে ঘুরতে আমার বেশ মজা লাগে। তো এখন যখন আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, তখন আমি আমার একটু ভিডিও করে নিলাম। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জায়গাটা খুবই সুন্দর লাগছে, পথগুলো খুব সুন্দর করে করা হয়েছে। এটার পাশে যে পুকুরের মতো করেছে, ওই পাশে মাটির ঘরগুলো এত সুন্দর করে একটা সিনারিওর মতো লাগছে না, মনে হচ্ছে এটা হাতে আঁকা কোনো ছবি। আর এই জায়গাটা দেখে কি বোঝার উপায় আছে, এটা একটা রিসোর্ট। মনে হচ্ছে আমরা গ্রামে চলে এসেছি। আসলে এই জায়গাটার সাথে নামের তাৎপর্য এবং নামের সাথে জায়গাটার তাৎপর্য কিন্তু একদমই মিলে গিয়েছে। মানে এটা দেখে বোঝার উপায়ই নেই যে আমরা কোনো রিসোর্টে এসেছি, মনে হচ্ছে আমরা কোনো গ্রামেই ঘুরে বেড়াচ্ছি। তো যেহেতু আজকে আমরা ব্রেকফাস্ট এখানে করব, এই কারণে আমরা এখন চলে যাচ্ছি ডাইনিং এরিয়ার দিকে। আর এই ডাইনিং এরিয়ার সামনে এখন আমাদের বাগিটা রাখা হচ্ছে।
এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া, মানে মাটির মা ইকো রিসোর্টের ডাইনিং এরিয়া। এটা প্রত্যেক বেলার খাবারই কিন্তু এখানে বুফেতে সার্ভ করা হয়। আর আমরা যেহেতু অনেক সকালবেলা রওনা দিয়েছি এবং এখন পৌঁছালাম, অনেক বেশি এক্সস্টেড, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর কোথাও ঘুরতে আসলে আমি খাবারটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই, যে কী কী খাবার দিচ্ছে, কী কী আইটেম দিচ্ছে, এটা নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি এখন চিন্তা করছিলাম যে খাবারটা কখন দিবে, আমি কখন খাবার নিয়ে খাওয়া শুরু করব। আমরা সবাই আসলে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, আর ওরা কিন্তু একদম গরম গরম খাবার সার্ভ করছিল, তখনও সার্ভ করছিল। এই কারণে আমরা একটু ওয়েট করছিলাম, আর খাবার দেওয়ার পরপরই ভিডিও করে দেখাচ্ছি কী কী আইটেম আছে এখানে। সব জায়গায় গিয়ে সবাই যখন ব্রেকফাস্ট নেওয়াতে ব্যস্ত থাকে বা খাবার নেওয়াতে ব্যস্ত থাকে, ওই টাইমটাতে আমি হচ্ছে ভিডিও ছবি তোলায় ব্যস্ত হয়ে যাই। কারণ আমার না এই ছবি তোলা ভিডিও করা একটা অ্যাডিকশনের মতো হয়ে গিয়েছে। যে কোনো জায়গায় গিয়ে আমি আগে ছবি তুলি, ভিডিও করি, তারপরে আমার খাবার নেই। ইভেন আমাকে আপুরাও এখানে বলছিল যে আপু আপনার ক্ষুধা লেগে গিয়েছে, আপনাকে খেয়ে নেন, তারপরে ভিডিও করুন। কিন্তু আমার না আসলে খেয়াল থাকবে না বলে আমি আগেই ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সকালের ব্রেকফাস্টগুলো, বেসিক যে ব্রেকফাস্টগুলো সেগুলোই দেওয়া হয়েছিল। মোটামুটি সব রিসোর্টেই কিন্তু এই একই টাইপের ব্রেকফাস্ট থাকে। টেস্ট কেমন সেটা হচ্ছে জানানোর বিষয়। এখন আমি আমার খাবারটা নিব। এখানে আছে আচার, খিচুড়ি, পরোটা, তারপরে ডিম ভাজি, সবজি, ডাল, মিক্সড সবজি, মুরগি এবং আলু দিয়ে একটা দমের মতো করে করা হয়েছে, আর সুজি আছে। তো আমি সবগুলো আইটেম যেটা যেটা আমি খাই সেগুলো আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। আর আমি না রুটি পরোটা খেতে পারি না, আমি আসলে ভেতো বাঙালি, তো এ কারণে আমি হচ্ছে খিচুড়ি নিয়ে নিলাম, আমি রুটি পরোটা নিয়ে নিই। আর এই সাথে আমি হচ্ছে মিক্সড যে সবজিটা আছে সেটা একটু নিয়েছি, ডাল নিয়েছি, আর ডিম ভাজি নিয়েছি, এবং ওই আলুর দম যেটা করেছে সেটা নিয়েছি। আর সুজিটা আমি পরে নিব। এছাড়া আমি ড্রিঙ্কস নিয়ে এখন চলে আসলাম আমাদের টেবিলে। আমি যেহেতু ঘুরতে খুব পছন্দ করি, কিন্তু আমি ঘোরাঘুরির ক্ষেত্রে লাক্সারিটা মেনটেন করতে খুব পছন্দ করি। আমার কাছে ঘোরাঘুরির ক্ষেত্রে না ওই কম্প্রোমাইজ করার ব্যাপারটা একদম পছন্দ না। আমার সবসময় যেটা মনে হয় যে আমি এক্সট্রা পে করব, কিন্তু আমার ঘোরাটা যেন অনেক বেশি টপনচ টাইপের ঘোরা। কারণ আমি যেখানে ঘুরতে যাচ্ছি সেটা আমার জন্য একটা এক্সপিরিয়েন্সের মতো, সেখানে আমি এনজয় করতে যাচ্ছি। ওখানে কোনো কিছু আসলে বাদ দিয়ে ধরতে আমার একদমই ভালো লাগে না। এই কারণে ওয়ান্ডার ওম্যানের সাথেও যখন আমি ট্রিপে আসি, ওদের ঘোরাঘুরি, ওদের অর্গানাইজেশন সব কিছু আমার কাছে খুব ভালো লাগে দেখে ওদের সাথে কিন্তু আমার ট্রিপ হয়। এবং এবারও যখন মাটির মা রিসোর্টে এসেছি, আমার কাছে খুব ভালো লেগেছে জায়গাটা। এবং খাবার দাবারের কথা যেটা বলছিলাম, খাবার কিন্তু অনেক মজা ছিল রিসোর্টের। মেইনলি সব রিসোর্টের খাবারই কিন্তু খুব ফ্রেশ, অনেক মজার হয়, কারণ ওর সাথে সাথে রান্না করেই সার্ভ করে। এখানে কিন্তু বাসি খাবার দাবার দেওয়ার কোনো কিছু নাই। তো যার কারণে রিসোর্টের খাবারগুলো কিন্তু আসলেই খুব টেস্টি হয়। আর আস্তে আস্তে কিন্তু এখানে যারা টিমে যারা থাকে, মানে গ্রুপে যে আমরা যাদের সাথে ট্রিপ করি, সবার সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়, কারো কারোর সাথে খুব বেশি বন্ডিং হয়ে যায়, পরবর্তীতে যোগাযোগ থাকে। ইভেন পুরো ট্রিপটাতে ওরা কিন্তু সবাই দেখা যায় খুব ভালো কোঅপারেট করে। এই যেমন আমার এখানে আসার সময় কিন্তু একটা ঝামেলা হয়েছিল। এবার আমার ট্যুরের সবচেয়ে ডিজাস্টার যে কাহিনীটা হয়েছিল, আমি আমার ট্রাইপড সেটা ভেঙে গিয়েছে। তো আমি অর্ডার দিয়েছি কিন্তু সেটা আসে নাই, এবং আমি যে কী টেনশনে ছিলাম পুরোটা ট্রিপ জুড়ে। আমি যে ট্রাইপডটা নিয়ে এসেছিলাম ওটা জাস্ট বলার বাইরে, একটা জঘন্য ট্রাইপড। কোত্থেকে আমি উঠাই নিয়ে এসেছি আমি নিজেও জানি না, বাট আমার মনটা অনেক খারাপ ছিল। কিন্তু তাতে কিছুই হয় নাই, কারণ আমার সাথে রাখি আর হচ্ছে আলিয়ার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল। খুবই ভালো মেয়ে ওরা। তো ওরা হচ্ছে আমাকে অনেক ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে, মানে আমি যখন বলেছি ওরা আমাকে অনেক হেল্প করেছে। সো ট্রিপটাতে আলটিমেটলি আমার একদমই বোর লাগে নাই, খুবই ভালো লেগেছে পুরো টাইমটাতে। যেহেতু আমরা ডে লংয়ের জন্য আছি, তো এই জন্য আমাদের রুমের প্রয়োজন। তো এখানে আমাদের জন্য দুটো রুম নেওয়া হয়েছিল। এইটা হচ্ছে একটা রুম, যে রুমটাতে আমরা সবাই আর কি আছি এখন। রুমটা খুবই সুন্দর, এবং এই রুমগুলি হচ্ছে মাটির রুমগুলো, যেগুলো আমরা বাইরে থেকে দেখছিলাম। রুমগুলো খুবই ছিমছাম করে করা, কিন্তু খুবই সুন্দর। আর এটার একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে রুমগুলো অনেক বেশি গরম। এই রুমগুলো কেন যেন ঠান্ডাই হতে যাচ্ছিল না, প্রচণ্ড পরিমাণে গরম, মানে একদমই নেওয়া যাচ্ছিল না গরম এত বেশি। তো এটার সাথে খুব সুন্দর একটা বারান্দা আছে, আর এটা হচ্ছে নিচ তালায়, এটা দোতলা রুম, এবং দোতলাটা হচ্ছে পুরো মাটির করা। খুবই সুন্দর লেগেছে, কিন্তু গরমের কারণে আমরা সবাই খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন আমরা বেসিক্যালি রুমে এসে একটু রেস্ট নিব, তারপর সবাই একটু ফ্রেশ হব। এরপরে সারাদিন জুড়ে আমাদের অনেক মজা চলবে, আমরা সুইমিংয়ে যাব, অনেক অ্যাক্টিভিটিস হবে। সব কিছু মিলে ব্লগ আমি হচ্ছে নেক্সট পার্টে শেয়ার করব। আজকের এই ব্লগটার বড় করতে যাচ্ছি না। তো এই ছিল আমার ওয়ান্ডার ওম্যানের সাথে মাটির মা ইকো রিসোর্টের ট্রিপের একটা ভিডিওর একটা পার্ট। আমি নেক্সট পার্টটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে অ্যাড করে দিব। আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।